খুলনা ১ আসনের এমপি প্রার্থী কুটিয়াঘাটা উপজেলা শাখার আমির মাওলানা শেখ আবু ইউসুফ একটি বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। এজন্য তার প্রতিনিধি হিসেবে আমাদের নায়েবে আমির মাওলানা আশরাফ আলী ওনাকে পাঠিয়েছেন। আজকে প্রধান অতিথি উনি ওনার কিছু ব্যস্ততার কারণে উনি উপস্থিত হতে পারেননি। উনি আপনাদেরকে সালাম পাঠিয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সুরকালী ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী সহ সামনে উপবিষ্ট বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? প্রিয় উপস্থিতি, আমরা অনেক আলোচনা শুনেছি, অনেক কথা শুনেছি, আপনারাও বলেছেন, কিন্তু বাস্তব বিষয় হলো অন্তর, হৃদয়, আমাদের কর্ম, এর উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করে। আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তায় আস্থা রাখি, সৃষ্টিকর্তার উপরে আমাদের চলার দুনিয়াবি সব কিছু তার কাছে সঁপে দিতে পারি, তাহলে নীতি নৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, ধর্মীয় কোন্দলের কোনো কিছু কিন্তু থাকে না। আজকে একটি কথা আমাদের ভাই বলেছেন যে আমরা ভটিয়াঘাটাতে আমরা অবাধ, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করি সকল ধর্মাবলম্বী ভাইদের সাথে। বাস্তব বিষয় কিন্তু এটা, সারা দেশব্যাপী বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজটি করছে সেটা হলো একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মাবলম্বী ভাইরা সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য কোন ধর্মাবলম্বী ভাইকে যদি তোমরা কষ্ট দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করব। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে 5 শ্রেণীর লোকের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করেছিলেন। 1 নম্বর হলো মুহাজির, আনসার, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক। এই 5টা গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করে তাদেরকে বলেছিলেন যে 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 ধর্ম অবলম্বী সেই ধর্ম সে পালন করবে, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, একটি নিরন্তর পরিবেশে যাতে আমরা বসবাস করতে পারি, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এবং সেটা তিনি করেছিলেন। বিভিন্ন ধর্ম অবলম্বীরা আল্লাহ রসুলের কাছে আমানত রেখে যেতেন, আমাদের বিশ্ব নবীর কাছে আমানত রেখে যেতেন, যার কারণে বিশ্ব নবীকে আলামিন উপাধি দেওয়া হয়েছে। বিশ্ব নবীর জীবনী যদি পড়েন, তাহলে বিভিন্ন ধর্ম অবলম্বীরা একটা আস্থার জায়গা মনে করতেন বিশ্ব। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই বিশ্ব নবীর রাষ্ট্র ব্যবস্থাকে পর্যালোচনা করে, বিশ্লেষণ করে সেরকম সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা লক্ষ্য করেছেন যে জামায়াত ইসলামী এই 5 জুলাই, 36 জুলাইয়ের পরে নয়, শুধু একদম সৃষ্টি জামাত ইসলামী প্রতিষ্ঠা থেকে আজকে 84-85 বছর বয়স জামাত ইসলামীর কোন নেতৃবৃন্দ, কোন অঞ্চলে জামাত ইসলামীর কোন একজন দায়িত্বশীল অন্য ধর্মাবলম্বী ভাইয়ের উপর জুলুম করেছে, সেটার কোন নজির বাংলাদেশ কেন সারা পৃথিবীতে নাই। শুধুমাত্র উপস্থাপনা হয় যে মুসলমানরা হামলা করেছে, আদতে মুসলমান প্রকৃত যারা, তারা হামলা করে না। একটি স্বার্থন্বেষী গোষ্ঠী আছে যারা ধর্মীয় কোন্দল বাজিয়ে দিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা একবার শুনেছিলেন যে অভয়নগরে মালোপাড়ায় হামলা করা হয়েছে, এটা জামাত শিবিররা করেছে। তৎকালীন ওই জায়গার ছাত্র শিবিরের সভাপতি ছিলাম আমি নিজে, এবং মালোপাড়ার পাশেই চেঙ্গুটিয়ায় আমি সবসময় অবস্থান করতাম। এরকম কোন ঘটনা এটা জামাত ইসলামী এবং শিবিরের মাধ্যমে ঘটে নাই। পরে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের কিছু লোকজন এই ঘটনা ঘটিয়ে সারা দেশব্যাপী একটা তুলকালাম পরিবেশ তৈরি করে দিয়েছিল। তখন বিদেশি ইনভেস্টিগেটররা, বাংলাদেশের যারা ইনভেস্টিগেশনরা, সাংবাদিক বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষণ করে এটা প্রমাণ করে দিয়েছিল যে এটা জামাত ইসলামীর কাজ নয়। সুতরাং বিভিন্ন প্রজ্ঞাপনটা শোনা যাবে, এগুলোকে সামনে না রেখে অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। আপনারা যদি একমত পোষণ করেন, আপনারা যদি ঐকান্তিক ভাবে চান, আপনারা চেয়েছেন অনেক জায়গা, নজির আছে। দেখেন আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের এলাকা, উনি এমপি ছিলেন, কারা ভোট দিয়েছিলেন? ওনাকে সব মুসলমান। এখনো অবাধ গণভাবে আপনি যার কাছে জিজ্ঞেস করবেন
বলবে গোলাম পরোয়ার ছাড়া কোনো ক্যান্ডিডেট এখানে নাই। সেটা আপনাদের ধর্মাবলম্বী ভাইরা, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের এলাকায় যারা সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছে, তারা এখনো পর্যন্ত তাকে স্মরণ করে চোখের পানি ফেলে যে তার মতো একজন এমপি আমাদের এখানে কখনো আসে নাই। সুতরাং ইসলামের ভূষণ হলো, ইসলামের বাণী হলো, ইসলাম প্রতিষ্ঠা হলে অন্য যত ধর্মাবলম্বী ভাইরা থাকবে সকল ধর্মাবলম্বী ভাইদের জান মাল শিক্ষা বাসস্থান সকল কিছুর আমানত হলো ইসলামী রাষ্ট্রের। তার মানে আপনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনি নিরপেক্ষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, শান্তিতে বসবাস করতে পারবেন। আপনারা নিজেরাই বিশ্লেষণ করেন, 5 তারিখের পরে আপনারা কি দেখেছেন কোন পত্র পত্রিকায় নিজেরা যে জামায়াত ইসলামের কোন নেতৃবৃন্দ কোন চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, অন্যায়ভাবে হামলা করেছে, জমি দখল করেছে, ঘর বাড়ি দোকানপাট দখল করেছে, এরকম কোন নজির আপনারা দেখেছেন? অথচ গত 15 বছরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, এই একটা বড় ইতিহাস। এটা ওইদিকে আমরা সবাই জানি, আলোচনা করব না। দায়িত্ব ছিল কর্মকাণ্ড যা তা আমাদের উপর যে জুলুম হয়েছে, এতে মানুষের চিন্তা ছিল যে জামাত ইসলামী একটা বাংলাদেশে উদ্ভট পরিবেশ তৈরি করবে। কিন্তু জামাত ইসলামী শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তার সাথে কাজ করেছে, সারা দেশের পূজা কমিটির পূজা কেন্দ্র মণ্ডপগুলো পাহারা দিয়েছে। অনুরূপভাবে আজকে আপনাদের সাথে মত বিনিময় করার একটা কারণ, আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে, আমাদের আমির জামাত নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা পূজা মন্দিরে আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা কমিটির একটা সেক্টর আপনাদের ওখানে, একটা টিম আপনাদের ওখানে থাকে। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা তার কাছে বললে আমরা প্রশাসনিক ভাবে যতটুকু করা প্রয়োজন হেল্প ততটুকু আমরা করব। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সব জায়গায় আমাদের লিঙ্ক আপ আছে। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন। আপনারা অনেক কষ্ট করে এই দ্বীপ প্রহরে এসেছেন, এজন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ